এঁচোড় তো আমরা সবাই রান্না করি, কিন্তু কী এমন মশলা দিলে এঁচোড়ের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে? কোন প্রসেসে রান্না করলে এঁচোড় খুব তাড়াতাড়ি রান্না হবে, স্বাদে কোনো রকম কম্প্রোমাইজ না করে? গত 5 বছর ধরে আমি এই একই পদ্ধতিতে এঁচোড় রান্না করছি, আর প্রত্যেকবারই অসাধারণ খেতে হয়। ফার্স্টেই আমি এখানে এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। আমার প্রথম টিপস, যেই এঁচোড়গুলির বীজ হয়ে গেছে সেই এঁচোড়গুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মোটামুটি প্রেসার কুকারে একটা সিটি দিলেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেই এঁচোড়গুলির এখনও বীজ হয়নি সেই এঁচোড়গুলি তুলনামূলক একটু শক্ত হয়, তাই সেই এঁচোড়গুলি প্রেসার কুকারে 2টো সিটি দিলে খুব ভালো করে সেদ্ধ হয়। স্পেশাল মশলাটা কিভাবে বানাবে চলো সেটা দেখাই। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ দারচিনি নাও, এরপর নিচ্ছি এলাচ, এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি, নিচ্ছি লবঙ্গ এবং তেজপাতা। তো এই মশলাগুলোকে প্রথমে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু গন্ধ আসতে শুরু করলে এর মধ্যে 1 চামচ জিরে, 2 চামচ ধনে এবং 1 চামচ মৌরি, তার সাথে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে এবং খেয়াল রাখবে মশলা পুড়ে না যায়, সেই সময় এটাকে পাউডার করে রেখে দেব। এরপর ডাইরেক্ট আমি রান্নাতে চলে যাব। প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, আমি এঁচোড়গুলো কেন ভাজলাম না? রান্নাটা সিম্পল এবং শর্টকাট রাখার জন্যই আমি এঁচোড়গুলো ভাজিনি। তোমরা চাইলে ভাজতে পারো, তবে এঁচোড় না ভাজার কারণে রান্নার স্বাদ যে খারাপ হবে এমনটা কিন্তু নয়। কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেল। এরপর আমি তেলের মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি রসুন। অনেকেই আদা রসুন একসাথে দেয়, তবে এরকম কষানো ধরনের রান্নাগুলোতে রসুনটা আগে ভেজে নিয়ে তারপর আদাটা দিলে রান্নার স্বাদটা ভালো হয়। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত। তো খুব ভালো করে দেখো, লো আঁচে আদা রসুনটাকে ভেজে নেবে। আদা রসুন হাই আঁচে ভাজতে গেলে কিন্তু তলার দিকে একটু বসে যায়। তো আদা রসুনটা আমি এখানে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিচ্ছি। তোমরা এখানে টমেটোটা বেটেও দিতে পারো, তবে কেটে দিলেও খুব একটা সমস্যা নেই। অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। টমেটোগুলো একটু চিপে দেখবে, যখন দেখবে এরকম নরম হয়ে গেছে, তো এরপর আর বেশি গলানোর দরকার নেই। এটা বাকি রান্নাটা করতে করতেই খুব ভালো করে গলে যাবে। সামান্য দিলাম একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। একটু আগেই দেখেছো আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটার পেস্ট করেছি। তো সে কারণে আমি এখানে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এরপর আমি এখানে দিচ্ছি ফ্যাটানো টক দই। এই রান্নাটা করার জন্য কিন্তু টক দই এবং এই মশলাটা মাস্ট, তবেই রান্নাটা দেখবে অসাধারণ হবে। টক দইটা দেওয়ার সময় সব সময় আঁচটা কমিয়ে রাখবে, না হলে কিন্তু গ্রেভির মধ্যে টক দইটা ফেটে যাবে, টেক্সচার একদম ভালো আসবে না। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিলাম, মানে ঝাল লঙ্কারই গুঁড়ো। তো যে লঙ্কাটা আমি বেটেছি ওটাতে ঝাল হয় না, আমাদের বাড়িতে এই রান্নাটা একটু ঝাল ঝাল খাওয়া হয়, তো সে কারণে আমি আরেকটু ঝাল দিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখনই দেখো রান্নার গ্রেভির কালারটা কতটা সুন্দর এসেছে। তো এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আবারও মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখো মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আঁচটাকে মোটামুটি লো টু মিডিয়ামে রেখে এঁচোড়টাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে এই গ্রেভির সমস্ত টেস্টটা এঁচোড়ের মধ্যে যায় এবং এঁচোড়ের যে ফ্লেভার এটাও গ্রেভির মধ্যে আসে, ঠিক আছে? তো ভালো করে কষানোর পর আমি এখানে সেদ্ধ করে রাখা আলু দিচ্ছি। তো তোমরা এখানে আলুটা কিন্তু ভেজেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে সেদ্ধ আলুই দিই। প্রতিদিনের রান্নার জন্য রান্নাটা যতটা কম রিচ করা যায় ততই ভালো। তো এরপর আমি এখানে জল ব্যবহার করলাম, এটা কিন্তু গরম জল দিয়েছি। তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তারপর আমি এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা কিন্তু অনেক বেশি দেবে না, একটু পরিমাণ বুঝে দেবে, যেহেতু গরমকাল খুব একটা বেশি মশলা দেওয়ারও কিন্তু দরকার নেই। এটা 1 থেকে 2 চামচ মতো, আমি ছোটো বাড়িতে যে চামচ থাকে তো সেই চামচ অনুযায়ী এখানে মশলাটা দিলাম। এরপর যতটা পরিমাণ গ্রেভির আমাদের প্রয়োজন আছে সেই অনুযায়ী জল ঢাললাম। তারপর দেখো খুব সুন্দর করে এটাকে ফুটে যেতে দেব, তাহলেই কিন্তু আমাদের এঁচোড় কালিয়া একদম রেডি।
আশা করছি আমি রেসিপিটা তোমাদের খুব ভালো করে বোঝাতে পেরেছি। বাড়িতে একবার ট্রাই করো, অসাধারণ টেস্ট হয়। আমাকে একটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না রান্নাটা তোমাদের কেমন লাগলো। আজ এটুকুই, আবারও নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।